অটল অবিচল অগ্রগামী রামকৃষ্ণনগর সমষ্টির উন্নয়নের অনিরুদ্ধ গতি। রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির গত ৫ বছরের উন্নয়নমূলক কাজের বিশদ খতিয়ান এক বর্ণাঢ্য সমষ্টিভিত্তিক বুথ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। অটল অবিচল অগ্রগামী রামকৃষ্ণনগর কেন্দ্রের উন্নয়নের অনিরুদ্ধ গতি শীর্ষক এই প্রতিবেদনটি বর্তমান বিধায়কের নেতৃত্বে পরিচালিত উন্নয়নযাত্রার সার্বিক চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ লোকসভার ইনচার্জ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় তামতা ভাই ছাড়াও বিশেষভাবে উপস্থিত ছিলেন প্রবাসী কার্যকর্তা সত্যপ্রকাশ জারাতা, হাইলাকান্দি সমষ্টির প্রবাসী কার্যকর্তা বিজয় গুপ্তা, জেলা বিজেপির সহসভাপতি বিশ্বতোষ সেন, সাধারণ সম্পাদক দিলীপ দাস, বিধানসভা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান গোপীমোহন নাথ এবং রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান প্রতিমা নাথ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন মণ্ডলের সভাপতিবৃন্দ, পৌর কমিশনার, সকল বুথ সভাপতি, শক্তিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তা উপস্থিত ছিলেন। রামকৃষ্ণনগর থেকে হীরক বণিকের প্রতিবেদন। কর্মী সম্মেলন হয়েছে এবং কর্মীরা বহুত বেশি উৎসাহিত যে আগামী 9 তারিখ ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা যাতে সবচেয়ে হাইয়েস্ট বুথে রামকৃষ্ণনগরবাসী থেকে আমরা ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আমাকে ওনারা জিতিয়ে দিতে পারেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা এবং আস্থা ভরসা আমাদের উপর রেখেছেন, তার জন্য প্রতিজন কার্যকর্তা উৎসাহের সহকারে বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের উপর আস্থা রেখেছেন এই আস্থা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রাখব। এবং বিশেষ করে বুথ সম্মেলনের পরে এটা ম্যাগাজিন উদ্বোধন করলাম। আপনারা জানেন এই 5 বছর আমি যা যা কাজকর্ম করেছি এই রামকৃষ্ণনগর সমষ্টির, আর এই সমষ্টির উন্নয়নের এটা খতিয়ান আজকে আমি আমাদের মাননীয় বুথ প্রেসিডেন্টের সম্মুখে তুলে দিই এবং সঙ্গে আমরা উদ্বোধন এই ম্যাগাজিনকে উদ্বোধন করি। এবং এই 5 বছর যে যে কাজকর্ম করেছি মোটামুটি পুরা ম্যাগাজিনে আসেনি, কিন্তু 70 থেকে 60% যে বড় বড় কাজকর্মের যে ডিটেলস আছে এই ডিটেলস ম্যাগাজিনে দেওয়া আছে। আপনারা এই ম্যাগাজিন পড়লে আপনারা বুঝবেন যে আমি এই 5 বছরে কী কী করেছি, কী কী উন্নয়ন হয়েছে আজকে এই আমার রামকৃষ্ণনগর সমষ্টি। আর আগামী দিনে আরও 5 বছর আমরা এখান থেকে বিজয়ী হব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, আসামে তৃতীয়বারের জন্য সরকার হবে। আর এই সরকার আসামে তৃতীয়বারের জন্য হবে, মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের জন্য হবেন, আমিও তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বিধায়ক হব। আর বাকি যে কামকাজ রয়েছে এই কামকাজ সম্পূর্ণ হবে। আপনারা দেখবেন এই যে বিকাশিত রামকৃষ্ণনগরের যে ম্যাগাজিন, এই ম্যাগাজিনে যা যা কাজ হয়েছে সম্পূর্ণ কাজের ডিটেলস দেওয়া আছে। মানুষ ব্লাডের সময় যে আমরা মানুষকে সহযোগিতা করেছি, আমি বিধায়ক হিসাবে কোভিডের সময় যে মানুষকে সহযোগিতা করেছি। আপনারা জানেন প্রথম রামকৃষ্ণনগর মানুষ যাতে পুলিশের যুবক যুবতীরা চাকরি পায় তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম। 4 গ্রেড 3rd গ্রেডে যাতে চাকরি পায় তার জন্য কোচিংয়ের ব্যবস্থা করেছিলাম। সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে রামকৃষ্ণনগর সমষ্টিতে কী কী হয়েছে। তাই আপনাদের মাধ্যমে রামকৃষ্ণনগরবাসীদের কাছে আহ্বান করব, আপনারা সবাই মিলে 9 তারিখ এখানে 90-95% ভোট কাস্ট করে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে আশা আকাঙ্ক্ষা আমাদের উপরে আছে এটা আমরা যাতে রাখতে পারি। আর মাননীয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগরের প্রতি ওনার এটা ভালোবাসা আছে, রামকৃষ্ণনগর সমষ্টির মানুষকে উনি ভালোবাসেন। আর এই রামকৃষ্ণনগরের মানুষের সমষ্টির প্রতিজন নাগরিকের কাছে আমি ওনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে আবারও আমার আশীর্বাদ ওনাদের কাছে প্রার্থনা করি।